এই বাংলার মাটিতে পড়েছে এবং যারা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে হামলা চালিয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে বাংলাদেশ জবাব দেওয়া জানতে চাই। আমরা কিছুক্ষণ আগে হল থেকে বিভিন্ন নেতাকর্মীরা এখানে জড়ো হওয়া শুরু করছিল, তো কি কারণে আপনার মূলত ছিল সেই কর্মসূচি কিন্তু তাদের সন্ত্রাসী হামলার কারণে ভণ্ডুল হয়েছে এবং তাদের আন্দোলন যে সুপার ফ্লপ হয়েছে এটিকে স্কিপ করার জন্য তারা নতুন একটি নাটক সাজিয়েছে। এটি ছাত্রলীগকে হামলাকারী বানানোর চেষ্টা করছেন। ছাত্রলীগের 5 শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। ছাত্রলীগের 100 জন অধিক নেতাকর্মীর রুমগুলো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে কক্ষ কিন্তু ভাঙচুর করা হয়েছে। তারপরও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, বিনয়ের পরিচয় দিয়েছে, ধৈর্যের পরিচয় দিয়েছে। তো আমরা মনে করি যে আজকে যে এই পরিস্থিতি তৈরি হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনার স্তম্ভ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজাকারদের পক্ষে সাফাই গাওয়ার মতো ঘটনা ঘটলো, মুক্তিযুদ্ধকে কটাক্ষ করার মতো ঘটনা ঘটলো এবং একটি যৌক্তিক আন্দোলনের স্পষ্ট সুরা হওয়ার পরেও এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত হওয়ার যে বাস্তবতা তৈরি হলো, এর পুরো দায়ভার এই দায়িত্ব জ্ঞানহীন এই প্রফেশনাল আন্দোলনকারী বহন। ভাই আগামীকালকে কর্মসূচি আগামীকালকে দুপুর 2টায় আজকে যে কর্মসূচি, আজকে সন্ত্রাসীদের হামলার কারণে আমাদের কর্মসূচি বন্ধ হয়েছে। আগামীকালকে 1:30টার দিকে আমাদের কর্মসূচি রাজু ভাস্করের বাংলাদেশ। আমরা সেটি দেখেছি তারা যে কৃত্রিম পরিস্থিতি তারা তৈরি করতে চেয়েছে, এটি কিন্তু আমরা দেখেছি এবং ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে হামলা চালানো হয়েছে। 5 শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ, দায়িত্বশীল ছাত্র রাজনীতি নিশ্চিত করার জন্য কাজ করছে। আজকেও কিন্তু এখানে ধৈর্যের পরিচয় দিচ্ছে। আমাদের কর্মসূচি ভণ্ডুল হয়েছে, তারপরেও বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু শান্তিপূর্ণ অবস্থান অব্যাহত রেখেছে। শহীদুল্লাহ হল থেকে শুরু করে বিভিন্ন হলের অভ্যন্তরে বহিরাগত, বিশেষ করে স্বাধীনতা বিরোধীদের এজেন্ট ছাত্র শিবির এবং স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষক ছাত্র দলের বিভিন্ন ক্যাডারদের তারা এখানে নিয়ে এসেছে এবং তাদের মাধ্যমে একটা উস্কানিমূলক প্রক্রিয়ার মাধ্যমে ছাত্রদের নেতা কর্মীদের উপর গুলি করা, এই ধরনের ঘটনাগুলো কিন্তু আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটেছে। বাংলাদেশ ছাত্রলীগ যেমন কোটা ইস্যুটি যৌক্তিক সুরাহা করার জন্য ধাপে ধাপে কাজ করছে, শিক্ষার্থীদের মতামত গ্রহণ করছে, ডোর টু ডোর ক্যাম্পেইন করছে এবং একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ সোচ্চার এবং সচেতন থাকবে যারা শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়। এই আন্দোলনের একটি দাবি ইতিমধ্যে পূরণ হওয়ার পরেও যারা ভিন্ন খাতে আন্দোলনকে নিয়ে যেতে চায় এবং যারা রাজাকারদের রাজনীতি বাংলাদেশে পুনর্বাসন করতে চায়, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের চেতনার স্তম্ভ, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এই রাজাকারদের পক্ষে সাফাই গিয়েছে তাদের, এবং দেখুন একটি কোটা ইস্যুভিত্তিক আন্দোলনকে যারা আজকে আমি রাজাকার এই স্লোগান দিয়ে যারা জায়েজ করার চেষ্টা করে, তাদের উদ্দেশ্য কখনোই শুভ হতে পারে বলে বাংলাদেশ পালন করতে পারেনি। এই পরিস্থিতি তৈরি করার কারণে আমাদের মুক্তিযুদ্ধকে কটাক্ষ করা, আমাদের রাজাকারদের পক্ষে সাফাই গাওয়া, এই ইস্যুতে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিবাদী কর্মসূচি দিয়েছে যেটা আজকে পালন করতে পারেনি। আগামীকালকে এই কর্মসূচি দেখুন, এখানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত কয়েকদিন ধরে কর্মসূচি পালন করছে, আজকেও যে কর্মসূচি পালন হয়েছে, এখানে কি সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী? এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এসেছে, এখানে ঢাকার 7 কলেজ থেকে এসেছে, এখানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে এসেছে, মেডিকেল কলেজ থেকে তারা একটি আন্দোলন করছে, সেখানে সাধারণ শিক্ষার্থীরা এসেছে। বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সবচেয়ে বড় ছাত্র সংগঠন, সেখানে তো আমাদের ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসবে, এটি স্বাভাবিক বিষয়। আমাদের মিছিলে আমাদের সমাবেশ এসেছে শিক্ষার্থীরা, আর তাদের মিছিলে তাদের সমাবেশ এসেছে বহিরাগত সশস্ত্র ক্যাডাররা, এটি পার্থক্য। বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই, যেহেতু আমরা স্পষ্টভাবে বলছি যে আমাদের মুক্তিযুদ্ধকে যখন আঘাত করার চেষ্টা করা হয়েছে, আমরা কিন্তু কোটা ইস্যুর একটি যৌক্তিক সংস্কারের জন্য আমরা ধারাবাহিকভাবে কাজ করছি এবং এই ব্যাপারে আমরা পলিসি লেভেলে ডিসকাস করছি এবং একটি যৌক্তিক সুরাহার জন্য বাংলাদেশ ছাত্রলীগ ধারাবাহিকভাবে কাজ করছে। আজকে আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে যেটি বলতে চাই, এটি ইতিমধ্যেই 2018 সালের প্রজ্ঞাপন পুনর্বহাল হওয়ার পরেও বর্তমান সময়ে বাংলাদেশে কোনো কোটা নেই। তারপরে একটি যৌক্তিক আন্দোলনের পরিণতি শেষ হওয়ার পরেও যারা এই আন্দোলনকে টেনে হিসেবে লম্বা করতে চায় এবং যারা এই কোটা ইস্যুকে কেন্দ্র করে যারা আবার রাজাকারের প্রেতাদের রাজনীতি বাংলাদেশের তরুণ প্রজন্মের উপর যারা চাপিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য শান্তিপূর্ণ নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বাংলাদেশ সতর্ক পাহারায় সবসময় থাকে। কিছুক্ষণ আগে থেকে কিন্তু এখানে জড়ো হওয়া শুরু করছিলেন এবং আমরা দেখছিলাম যে হল থেকে বিভিন্ন স্লোগান দিয়ে বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধকে কটাক্ষ করা, রাজাকারদের পক্ষে সাফাই গাওয়া, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে আক্রমণ করা,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে সাধারণ শিক্ষার্থীদের উপর তাণ্ডব চালানো এবং একটি কোটা ইস্যুর যৌক্তিক পরিণতি হওয়ার পরেও যারা ভিন্ন কারণে আন্দোলনকে টেনে হিসেবে লম্বা করতে চায় এবং একটি যৌক্তিক নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্যেই যারা বিভিন্ন রাজনৈতিক উপকরণ প্রবেশ করিয়ে বিশেষ করে রাজাকারদের পক্ষে সাফাই গাওয়ার মতো রাজনৈতিক প্রোপাগান্ডা নিয়ে এসেছে তাদের বিরুদ্ধে সচেতন থাকার জন্য সজাগ থাকার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করার জন্য সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিক পরিণতি সুনিশ্চিত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ অবস্থান কর্মসূচি করছে এবং বাংলাদেশ ছাত্রলীগ যারা আজকে এই হিম্মত দেখিয়েছে যারা এই ঔদ্ধত্য দেখিয়েছে আমি রাজাকার বলার মতো রাজনৈতিক পরিষদ যারা তৈরি করেছে তাদের শেষ বাংলাদেশ ছাত্রলীগ দেখেই ছাড়বে এই রাজনৈতিক জবাব বাংলাদেশ ছাত্রলীগ সুনিশ্চিত করার জন্য দায়বদ্ধ থাকবে।